মাধ্যমিক 2026 অর্থাৎ এই বছরের যে পরীক্ষাটা হয়ে গেল আজকে, তার কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমরা একটু দেখে নেব। তো এর প্রথমেই যেটা ছিল, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। এর একের যেটা আছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? তো এটার অ্যান্সার আসবে বি, 10%। সেটা আমরা করি। মূলধন 10 বছরে দ্বিগুণ, তাহলে আসল পি সমান হচ্ছে x টাকা। এবার দ্বিগুণ হতে হলে সরল সুদ সমান হবে x টাকা। আর সময়টা বলা আছে, এটা হচ্ছে সময় টি সমান হচ্ছে 10 বছর, টিটা হচ্ছে 10 বছর। তাহলে সরল সুদের হার আমাদের আর বার করতে হবে। আর ইকুয়ালস টু আই ইন্টু 100 বাই পিটি। তাহলে এখানে বসালে আই হচ্ছে এক্স ইন্টু 100, পি হচ্ছে এক্স, আর টি হচ্ছে 10 বছর। তো এখানে কাটাকুটি করে দিলে এটা হয়ে যাচ্ছে 10%, আর হচ্ছে 10% এর অ্যান্সার। এরপর আমরা দুইয়ের দাগেরটা দেখে নেব। দুইয়ের দাগের যেটা আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এটা গ্রেটার দেন 0, এর বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত। বীজ দুটো সমান এবং বিপরীত চিহ্ন হবে। তো একের এটা ছিল এর দাগের 1 ও 2, তাহলে বীজ দুটো ধরবো আমরা, বীজদ্বয় আলফা আর মাইনাস আলফা। তাহলে আমরা জানি যে আলফা, বীজ দুটোর সমষ্টি আলফা প্লাস মাইনাস আলফা, এটা হয় মাইনাস বি বাই এ। অতএব এই বাম দিকটা হয়ে গেল 0 ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ, বিটা বাম দিকে গুণ হয়ে গেলে আমরা পাবো বি ইকুয়ালস টু 0। তো এটা আমরা একটা পাচ্ছি। এবার বিপরীত চিহ্নযুক্ত যেহেতু আছে, তাহলে এখানে আলফা ইন্টু মাইনাস আলফা, এটা হবে লেস দেন 0, যেহেতু বীজ দুটো হচ্ছে বিপরীত চিহ্নযুক্ত। তাহলে এখানে আমরা পাবো বীজ দুটোর গুণফল, সেটা লেস দেন 0 হবে। তাহলে বীজ দুটোর গুণফল আমরা জানি যে সি বাই এ, এটা লেস দেন 0। এবার এ যেহেতু 0-র বড়, তাহলে আমরা উভয় পক্ষে যদি এ গুণ করে দিই, তাহলে এটাকে বলে অসমীকরণ। তাহলে অসমীকরণটা একই থাকবে। তাহলে এখানে আমরা পাবো যে সিটা লেস দেন 0। তাহলে বি ইকুয়ালস টু এখানে 0 এবং সিটা লেস দেন 0। এই শর্তটা আমরা পাচ্ছি, বি ইকুয়ালস টু 0 এবং সিটা লেস দেন 0। অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। অ্যান্সার হবে অপশন সিটা এখানে অ্যান্সার হবে। আর আগেরটা অ্যান্সার ছিল অপশন ডি। আগে যেটা আছে অ্যান্সার হচ্ছে অপশন বি, এটাতে অপশন বিটা অ্যান্সার আসবে। এরপর আমরা দেখে নেব নাম্বার 3 যেটা। নাম্বার 3 এটা ইজি কোয়েশ্চেন। এটা 6, 7, XY এবং 16 এর গড় হচ্ছে 9। তাহলে এই সম্পর্কগুলোর মধ্যে কোনটা সত্যি হবে? তো এখানে আছে আমাদের 6 প্লাস 7 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 16, এই 5টা সংখ্যার গড় অর্থাৎ বাই 5 ইকুয়ালস টু দেওয়া আছে 9, গড় হচ্ছে 9। তাহলে এখানে আমরা পাচ্ছি 13, 29 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 45। এবার 29 ডান দিকে গিয়ে বিয়োগ হবে 45 মাইনাস 29,
ইমপ্লাই তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 16। এটা হচ্ছে অপশন বিতে, তাহলে এখানে অপশন বি এখানে অ্যান্সার আসবে। তারপর নম্বর 4 যেটা আছে, নম্বর ফোর যেটা দেওয়া আছে, একটি বৃত্তের 121 সেমি দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? তো এখানে চাপটা বলা আছে, অর্থাৎ এস, যেটা এখানে এস সমান আর থিটা সূত্র কাজে লাগাবো। এস আর থিটা যেটা দেওয়া আছে এটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। একশো আশি। তাহলে এস ইকুয়ালস টু যে আর থিটা ফর্মুলা, এখান থেকে আমরা পাবো 121 ইকুয়ালস টু আর ইন্টু 77 ইন্টু পাই বাই 180। এখান থেকে আমরা পাবো তাহলে 121 equals to r into 22 by 7 into 180। এখানে আমাদের 2 দিয়ে এটা কাটবে, 2 11 ইন্টু এটা 77 আছে, 290। তাহলে 121 r equals to 121 into 90। তাহলে এখানে পাবো r equals to 121 90 by 121। এটা কেটে গিয়ে r equals to আমরা পাচ্ছি 90। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। অ্যান্সার হচ্ছে এটা অপশন সি। এরপর নম্বর 5 যেটা আছে, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক, কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এ এবং ডি এর মধ্যে সম্পর্ক কী হবে? তো আমরা জানি যে 5-এর কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে √3 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য এখানে বলা আছে ডি ইকুয়ালস টু √3 ইন্টু একটা বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এ। তাহলে এখানে আমরা পাবো যে ডি ইকুয়ালস টু √3 এ, অর্থাৎ একটু ঘুরিয়ে লিখলে এটা √3 এ ইকুয়ালস টু ডি। এটা হচ্ছে অপশন বি। তারপর এখানে নাম্বার 6 যেটা দেওয়া আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ বিসিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। ডিসিই এই কোণটা হচ্ছে 96 ডিগ্রি, তাহলে বিওডি এই কোণটার মান কত হবে? এখানে বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে এবিসিডি নাম্বার 6। তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকলে এখানে এ হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ও কেন্দ্রীয় বৃত্তে বৃত্তস্থ চতুর্ভুজ। তো এখানে বিসি বাহুটাকে বর্ধিত করা আছে এবং এটাকে বলা আছে 96 ডিগ্রি। এটা 96 ডিগ্রি। তাহলে এটা যদি 96 ডিগ্রি হয়, এটা ই পর্যন্ত বাড়ানো হচ্ছে, তাহলে অ্যাঙ্গেল বিএডি এটা সমান হয় এই বহিস্থ কোণ ডিসিই। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 96।
তো এখানে আমাদের বের করতে হবে অ্যাঙ্গেল বিওডি। তো এখানে আমাদের যেটা বার করতে দিচ্ছে যে বিওডি, এই অ্যাঙ্গেলটাকে বের করতে হবে। এটা 96 বলা আছে, এটা 96। তাহলে এখানে আমরা যেটা পাবো, এটা 96 ডিগ্রি ছিল। তাহলে 96 যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের 96। এর ফলে এইটা যেটা আছে আমাদের এই অ্যাঙ্গেলটা, তো এখানে বিওডি অ্যাঙ্গেল যেটা বের করতে হবে, তো এই এখানে এই বিওডি, এটা হচ্ছে অ্যাঙ্গেল বিওডি, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ বিওডি। এটা সমান হচ্ছে 2 ইন্টু অ্যাঙ্গেল বিএ ডি ইকুয়ালস টু 2 ইন্টু 96 ডিগ্রি, অর্থাৎ 192। কিন্তু এখানে 192 এটা অপশনে নেই। তাহলে আমরা এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ বিওডি। তাহলে আমরা এমনি এবার বিওডিটা বার করব, এমনি সিম্পল যেটা বিওডি, সেই বিওডিটা আমরা বের করব, অর্থাৎ আমাদের এই কোণটাকে বের করতে হবে। তো ছবিটা এখানে একটু গন্ডগোল আছে, এটা প্রবৃদ্ধ হয়ে গেছে, ছবিটা একটু ঠিক করে আঁকতে হবে। তাহলে বিওডি এই অ্যাঙ্গেলটা হবে 360 ডিগ্রি মাইনাস প্রবৃদ্ধ কোণ বিওডি, অর্থাৎ 360 মাইনাস 192 ডিগ্রি, অর্থাৎ এটা আমরা পাবো 168 ডিগ্রি। 168 ডিগ্রি, এটা অপশন ডি। এরপর 2-এর দাগের যেগুলো আছে, নাম্বার 2 যেটা আছে, শূন্যস্থান পূরণ। 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার কত হবে? তো এখানে আমরা ধরি যে আসল বলা আছে, আসলটাকে ধরি, আসল সমান 8x টাকা, আর সুদ প্লাস আসল এটা হচ্ছে 9x টাকা। তাহলে সুদ পাবো, এখান থেকে আসলটা মাইনাস করলে 9x মাইনাস 8x সমান হচ্ছে x টাকা। আর এখানে সময়টা বলা আছে, সময় টি সমান দেওয়া আছে 1 বছর। তাহলে এখানে সুদের হার বের করতে হবে। তো আর ইকুয়ালস টু আই ইন্টু 100 বাই পি টি। তো আই এখানে দেওয়া আছে এক্স ইন্টু 100, আর আসল হচ্ছে এখানে 8x টাকা, 8x, আর সময় হচ্ছে 1 বছর। এটা কাটবে, তাহলে এটা 4 দিয়ে কাটলে 4 2, আর এটা হচ্ছে 4 25। তাহলে এটা 25/2 অর্থাৎ 12। এটা বেরোচ্ছে এর অ্যান্সার। আর নাম্বার 2 যেটা ছিল, নাম্বার 2 আছে √3 - 5 এর অনুবন্ধী করণী। তো এখানে √3 - 5 ইকুয়ালস টু -5 প্লাস √3 এর অনুবন্ধী করণী করতে হলে এই রুটের আগের এটাকে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে
প্লাস করতে হবে। এটা হচ্ছে এর অনুবন্ধী করণী। আর নাম্বার 3 যেটা আছে, নাম্বার 3 এটাই দেওয়া আছে কোনো বৃত্তের একটি ব্যাসের প্রান্তে অঙ্কিত স্পর্শক দ্বয় এটা হবে পরস্পর সমান্তরাল। তো এটা যেটা বলছে, এটা যে কোনো একটা ব্যাসের প্রান্ত বিন্দুতে আমরা যদি স্পর্শক আঁকি তাহলে এটা আমরা জানি 90, আবার এটা হচ্ছে 90। তাহলে এই যে ব্যাস হচ্ছে এই উভয় স্পর্শকের উপরে লম্ব। স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তাহলে যেহেতু এই দুটো কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180, ফলে এখানে এ বিটা সমান্তরাল সিটি। তো এখানে এইটা হবে শূন্য স্থানে, এখানে এটা শূন্য স্থানে হবে। তাহলে এখানে আমাদের বসবে যে স্পর্শকদ্বয় সমান্তরাল। এই সমান্তরাল কথাটা লিখতে হবে, স্পর্শকদ্বয় সমান্তরাল। তো এরপর 2-এর দাগের যেটা আছে শূন্যস্থান পূরণ, এর 1-এর যেটা আছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9। তাহলে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার কত হবে? তো এখানে 2-এর 1-এর যেটা আছে, তো আমরা ধরি আসল পি সমান হচ্ছে 8x টাকা, 8x টাকা। আর সুদ প্লাস আসল, এখানে সুদ আসল দেওয়া আছে, সুদ প্লাস আসল হচ্ছে 9x টাকা। তাহলে এখান থেকে আসলটা বাদ দিলে আমরা সুদ পাবো। সুদ সমান হবে সুদ আসল মাইনাস আসল, 8x টাকা। তো এটা হচ্ছে আই সমান, আর টি সমান বলা আছে 1 বছর, সময়টা হচ্ছে 1 বছর। তাহলে সুদের হার এখানে বের করতে হবে, আর ইকুয়ালস টু কি আই ইন্টু 100 বাই পিটি। তো এখানে আই হচ্ছে এক্স টাকা ইন্টু 100, পি এখানে হচ্ছে 8x ইন্টু টি হচ্ছে 1। তো এখানে কাটবে এটা, এটা আবার 4 দিয়ে কাটবো, 4। তাহলে 25/2 সমান হচ্ছে 12.5 এত %। এরপর 2-এর যেটা দেওয়া আছে √3 - 5 এর অনুবন্ধী করণী, √3 - 5 এর অনুবন্ধী করণী। তো এটা আমরা √3 - 5 এটাকে লিখতে পারি 5 প্লাস √3। এবার এর অনুবন্ধী করলে এখানে প্লাসের জায়গায় মাইনাস চলে আসবে। অতএব অনুবন্ধী করণী যেটা, অনুবন্ধী করণী সমান হবে -5 মাইনাস √3। তো এরপর যেটা আছে নাম্বার 3, কোনো বৃত্তের একটি ব্যাসের দুই প্রান্তে স্পর্শকদ্বয় পরস্পর, এটা হবে সমান্তরাল। এটা এখানে লিখতে হবে সমান্তরাল। একটা বৃত্তের ব্যাসের দুই প্রান্তে যদি আমরা স্পর্শক আঁকি, এই যে ব্যাস, স্পর্শক আঁকলে এটা এর উপর লম্ব, আর এটা লম্ব, এটা স্পর্শক দুটো পরস্পর সমান্তরাল হয়ে যাবে। কারণ এখানে 90 ডিগ্রি এবং এখানেও এটা 90 ডিগ্রি, তাহলে এখানে এ বি সমান্তরাল হয়ে যাবে সিডি। তো শূন্যস্থানে আমাদের লিখতে হবে সমান্তরাল, এই কথাটা এখানে লিখতে হবে। তারপর নাম্বার 4 যেটা আছে, নাম্বার ফোর এখানে আছে এক্স সমান এ সেক থিটা আর ওয়াই সমান হচ্ছে বি কট থিটা হলে এটার মান কত হবে? তো এটা দেওয়া আছে এক্স সমান এ সেক থিটা আর ওয়াই সমান বি কট থিটা। তাহলে এক্স বাই এ ইকুয়াল টু সেক থিটা
আর ওয়াই বাই বি ইকুয়ালস টু কট থিটা। তাহলে এক্স বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই বাই বি স্কোয়ার ইকুয়ালস টু এখানে পাবো সেক স্কোয়ার থিটা মাইনাস এটা হচ্ছে কট স্কোয়ার থিটা। এখানে ওয়াই বাই বি হচ্ছে, এখানে বের করতে হবে বি বাই ওয়াই, এখানে বি বাই ওয়াই। তো বি বাই ওয়াই করলে এখানে কট হয়ে যাবে কট স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা পেয়ে যাব সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটা হয়ে যাবে এরপর 2-এর দাগের যেটা আছে শূন্যস্থান পূরণ, এর 1-এর যেটা আছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9। তাহলে বার্ষিক সুদের হার কত, বার্ষিক সুদের হার কত হবে? তো এখানে 2-এর 1-এর যেটা আছে, তো আমরা ধরি আসল পি সমান হচ্ছে 8x টাকা, 8x টাকা। আর সুদ প্লাস আসল, এখানে সুদ আসল দেওয়া আছে, সুদ প্লাস আসল হচ্ছে 9x টাকা। তাহলে এখান থেকে আসলটা বাদ দিলে আমরা সুদ পাবো, সুদ সমান হবে সুদ আসল মাইনাস আসল 8x টাকা। তো এটা হচ্ছে আই সমান, আর টি সমান বলা আছে 1 বছর, সময়টা হচ্ছে 1 বছর। তাহলে সুদের হার এখানে বের করতে হবে আর ইকুয়ালস টু কি আই ইন্টু 100 বাই পিটি। তো এখানে আই হচ্ছে এক্স টাকা ইন্টু 100, পি এখানে হচ্ছে 8x ইন্টু টি হচ্ছে 1। তো এখানে কাটবে এটা আবার 4 দিয়ে কাটবো 4, তাহলে 25/2 সমান হচ্ছে 12.5 এত %। এরপর 2-এর যেটা দেওয়া আছে √3 - 5 এর অনুবন্ধী করণী, √3 - 5 এর অনুবন্ধী করণী। তো এটা আমরা √3 - 5 এটাকে লিখতে পারি 5 প্লাস √3। এবার এর অনুবন্ধী করলে এখানে প্লাসের জায়গায় মাইনাস চলে আসবে, অতএব অনুবন্ধী করণী যেটা অনুবন্ধী করণী সমান হবে -5 মাইনাস √3। তো এরপর যেটা আছে নাম্বার 3, কোনো বৃত্তের একটি ব্যাসের দুই প্রান্তে স্পর্শকদ্বয় পরস্পর, এটা হবে সমান্তরাল, এটা এখানে লিখতে হবে সমান্তরাল। একটা বৃত্তের ব্যাসের দুই প্রান্তে যদি আমরা স্পর্শক আঁকি, এই ব্যাস স্পর্শক আঁকলে এটা এর উপর লম্ব আর এটা লম্ব, এটা স্পর্শক দুটো পরস্পর সমান্তরাল হয়ে যাবে, কারণ এখানে 90° এবং এখানেও এটা 90°। তাহলে এখানে এ বি সমান্তরাল হয়ে যাবে সিডি। তো শূন্যস্থানে আমাদের লিখতে হবে সমান্তরাল এই কথাটা এখানে লিখতে হবে। তারপর নাম্বার 4 যেটা আছে, নাম্বার ফোর এখানে আছে এক্স সমান এ সেক থিটা আর ওয়াই সমান হচ্ছে বি কট থিটা হলে এটার মান কত হবে? তো এটা দেওয়া আছে, তো এটাই যা দেওয়া আছে, এটা নাম্বার ফোর যেটা এক্স সমান এ সেক থিটা আর ওয়াই সমান বি কট থিটা। তাহলে এখানে আমরা পাবো এক্স বাই এ সমান সেক থিটা আর ওয়াই বাই বি সমান কট থিটা। তাহলে এখানে যেটা চাইছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস
বি স্কোয়ার বাই ওয়াইয়ের স্কোয়ার। তাহলে এখানে এক্স এক্স বাই এ অর্থাৎ এখানে হয়ে যাবে সেক স্কোয়ার থিটা, আর এখানে বি বাই ওয়াই, এটা বি বাই ওয়াই এখানে বের করে নিলে এটা 1/cot থিটা সমান পাবো ট্যান থিটা। তাহলে এখানে আসবে ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এখানে বসবে তাহলে 1। এরপর 5 যেটা আছে, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 3r হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল। তো নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল এটা আমরা জানি 3π ইন্টু ব্যাসার্ধর স্কোয়ার, অর্থাৎ এখানে বসবে 3r স্কোয়ার। তাহলে এখানে হবে 3π ইন্টু 9r স্কোয়ার, অর্থাৎ 27πr স্কোয়ার। এরপর নাম্বার 6 যেটা আছে, নাম্বার 6 এখানে দেওয়া আছে 1 2 3 4 5 সংখ্যাগুলোর পরিসংখ্যা, আবার 1 2 3 4 5 এবং 1 2 3 4 এবং এফ, এবং এদের যৌগিক গড় দেওয়া আছে 4, তাহলে এফ এর মান। তো এখানে আমরা যেটা করব, তাহলে 1 ইন্টু 1 এর পরিসংখ্যা প্লাস 2 ইন্টু 2 এর পরিসংখ্যা প্লাস 3 ইন্টু 3 এর পরিসংখ্যা প্লাস 4 ইন্টু 4 এর পরিসংখ্যা প্লাস 5 ইন্টু 5 এর পরিসংখ্যা, অর্থাৎ এফ বাই হবে নিচে পরিসংখ্যাগুলোর সমষ্টি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এফ। তো এটা সমান দেওয়া আছে যৌগিক গড়, সেটা 4। তো এখান থেকে আমরা যেটা পাবো, এটা 1 প্লাস 4 5 প্লাস 9 14 14 প্লাস 16, অর্থাৎ 30 প্লাস 5f বাই নিচে এটা হচ্ছে 3 10 প্লাস f ইকুয়ালস টু 4। এটা এবার সমাধান করব, সমাধান করলে এখানে আমরা পাবো 30 প্লাস 5f ইকুয়ালস টু 40 প্লাস 4f। এখানে এটা বাঁ দিকে চলে এলে আমরা পাবো f ইকুয়ালস টু 10, তাহলে f এর মান এখানে হবে 10। সমাধান করলে এটা 4f বাঁ দিকে এলে এখানে 5f থেকে মাইনাস হয়ে f হবে, আর 30টা ডান দিকে গেলে মাইনাস হবে, ফলে 40 মাইনাস 30 ইকুয়ালস টু 10। এরপর 3 দাগে যেগুলো আছে সত্য মিথ্যা, এর প্রথম যেটা আছে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু সাইন থিটা স্কোয়ার। এটা সত্য হবে, কারণ আমরা সাইন থিটা স্কোয়ার এটাকে আমরা সাইন স্কোয়ার থিটা লিখি। এরপর 2 যেটা আছে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে অন্তর্লিখিত বৃহত্তম ঘনকের বাহুর দৈর্ঘ্য 4√2। তো এটা এরপর নাম্বার 3, এখানে সত্য মিথ্যা অংশটা আছে। প্রথমেই যেটা আছে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু সাইন থিটা স্কোয়ার, যেখানে থিটা হচ্ছে 0 থেকে 90 এর মধ্যে, অর্থাৎ থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ। তো এটা সত্য, কারণ সাইন থিটা স্কোয়ারকে আমরা এভাবে সাইন স্কোয়ার থিটা লিখি। আর 2 যেটা আছে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে অন্তর্লিখিত বৃহত্তম ঘনকের বাহুর দৈর্ঘ্য 4√2 সেমি। তো এটা আমরা একটু করে দেখব, একেরটা তাহলে সত্য। এরপর সত্য মিথ্যা অংশের একেবারে প্রথমে যেটা আছে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু সাইন থিটা স্কোয়ার, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ, অর্থাৎ 0 থেকে 90 এর মধ্যে। তো এটা হবে সত্য, কারণ সাইন থিটা স্কোয়ারকে আমরা এইভাবে সাইন স্কোয়ার থিটা লিখি। আর 2 যেটা দেওয়া আছে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে
অন্তর্লিখিত বৃহত্তম ঘনকের বাহুর দৈর্ঘ্য 4√2 সেমি। তো একের যেটা আছে একেরটা সত্য হলো। আর 2-এর ক্ষেত্রে আমরা গোলকে যদি ঘনক অন্তর্লিখিত করি তাহলে গোলকের যেটা ব্যাস, গোলকের ব্যাস হবে, গোলকের ব্যাস সেটা সমান ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে। গোলকের ব্যাস হবে ঘনকের কর্ণ। তো গোলকের ব্যাস এখানে হবে 2 × 4 আর ঘনকের কর্ণ হবে √3 × তার বাহু। তাহলে এখানে এর সমান আমরা পাবো 8/√3। যেখানে করণী নিরসন করলে এটা করণী নিরসন করব, ফলে আমরা পাবো 8√3/3। তো এটা হবে এর অ্যান্সার, এত সেমি। তাহলে 2-এর এটা কিন্তু হয়ে যাচ্ছে, উত্তর হয়ে যাচ্ছে মিথ্যা। এরপর নাম্বার 3 যেটা আছে, নাম্বার 3, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থিত কোণ স্থূলকোণ। এটা মিথ্যা হবে, বৃহত্তর হলে সূক্ষ্মকোণ হবে। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থিত কোণ সেটা হবে সূক্ষ্মকোণ। কারণ এখানে আমরা যদি আঁকি অর্ধবৃত্ত অপেক্ষা বড়, অর্ধবৃত্ত, তো অর্ধবৃত্ত অপেক্ষা বড় বৃত্তাংশ, এটা হচ্ছে বড় বৃত্তাংশ। তো এখানে আমরা যদি কোনো কোণ আঁকি তাহলে এটা সূক্ষ্মকোণ। সুতরাং এটা মিথ্যা হবে। আর অর্ধবৃত্ত অপেক্ষা যদি আমরা ছোট বৃত্তাংশ নিই, অর্থাৎ এই ছোট বৃত্তাংশের মধ্যে আমরা যদি কোণ আঁকি তখন এটা স্থূলকোণ হয়। এটা হচ্ছে স্থূলকোণ। এটা হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ। এরপর নাম্বার 4 যেটা আছে, নাম্বার 4 আছে যে x-3, x-1, 7x, 2x - 1, 3x - 5 এই রাশিগুলির গড় দেওয়া আছে 7.5। তাহলে তাদের মধ্যমা 3 হবে, তাদের মধ্যমা হবে 3। তো আমরা দেখব এগুলোর গড় দেওয়া আছে। গড় হচ্ছে, তাহলে গড় x-3 প্লাস x-1 প্লাস 7 প্লাস x প্লাস 2x - 1 প্লাস 3x - 5। এখানে সংখ্যা হচ্ছে, এখানে 6টা সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6টা সংখ্যা, সুতরাং 6 দিয়ে ভাগ হবে। আর এই গড়টা দেওয়া আছে 7.5। তো উপরে এক্সগুলো আমরা যোগ করলে x2x প্লাস x3x 5x আর 3x, এটা হচ্ছে 8x। আর সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি -3, -1, -4, -1, -5, -10 প্লাস 7 অর্থাৎ -3। এটা ইকুয়ালস টু 7.5 ইন্টু এই 6টা ডান দিকে গুণ হয়ে যাবে। তাহলে 8x - 3 ইকুয়ালস টু 45। তাহলে এখানে আমরা এক্সের ভ্যালুটা আমরা পেয়ে যাব, এক্সটা পেয়ে যাব 8x ইকুয়ালস টু 3 ডান দিকে গেলে হবে 48। তাহলে এক্স ইকুয়ালস টু এখানে আমরা পাচ্ছি 6। তাহলে যে সংখ্যাগুলো যেটা পাচ্ছি আমরা, প্রথমটা ছিল x-3 অর্থাৎ 6 - 3, তারপরে ছিল x - 1 অর্থাৎ
সিক্স মাইনাস ওয়ান, তারপরে ছিল 7, তারপরে ছিল এক্স অর্থাৎ 6, তারপরে 2 ইন্টু এটা, তারপর 3 ইন্টু 6 মাইনাস 5, বা এই সংখ্যাগুলো হচ্ছে 3, 5, 7, 6, 11, আর এখানে পাচ্ছি 13। তো এখানে আমাদের মধ্যমা নির্ণয় করতে হবে। তো এগুলো আমরা ছোট থেকে বড় সাজিয়ে নেব। তো মধ্যমা এখানে হবে, এখানে যেহেতু 6টা সংখ্যা আছে, মধ্যমা এই দুটোর গড় হবে, মধ্যমা হবে এদের গড়। মধ্যমা সমান 6 প্লাস 7/2 ইকুয়ালস টু 13/2 ইকুয়ালস টু 6.5। আর 5 যেটা দেওয়া আছে, এক্স ভ্যারিজ অ্যাজ 1/y হলে xy⁻10 ধ্রুবক। তো এটা আমরা দেখব, এক্স ভ্যারিজ অ্যাজ 1/y, তাহলে এক্স ইকুয়ালস টু হবে k/y, কেটা ধ্রুবক এখানে, তাহলে xy সমান হচ্ছে k। তাহলে xy⁻10 আছে, এটা xy⁻10, এটা সমান হবে k⁻10। তা যেহেতু k ধ্রুবক, তাহলে এটাও ধ্রুবক হবে। তো আগের এটা তাহলে মিথ্যা হলো, আর এটা হয়ে যাচ্ছে সত্য। এটা আমরা পাচ্ছি সত্য। এরপর 6-এর যেটা ছিল, 6-এর আছে কি, যে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পাবে 100 টাকা। এদের লাভের অনুপাত সমান হবে মূলধনের অনুপাত। তো 5:4 ইকুয়ালস টু 80:x, এটা হবে। তাহলে 5/4 ইকুয়ালস টু 80/x, তাহলে 5x ইকুয়ালস টু 320 এটা। তো x সমান হবে বাই 5 অর্থাৎ 64। তো এটা তাহলে মিথ্যা আছে, 3-এরটা হচ্ছে অ্যান্সার হবে মিথ্যা। এরপর আমরা চলে যাব 4-এর দাগে। তো 4-এর দাগের যেটা প্রথমেই যেটা আছে, এ ও বি যথাক্রমে 15,000 এবং 45,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। তো 6 মাস পর বি এর লভ্যাংশ দেওয়া আছে 3,030 টাকা। তাহলে এ এর লভ্যাংশ কত হবে? তাহলে এদের মূলধনের অনুপাতটা আমরা প্রথমে বের করব। এগুলো হচ্ছে 4-এর দাগের 4-এর 1। তাহলে মূলধনের অনুপাত, এ ও বি এর মূলধনের অনুপাত, সেটা হচ্ছে 15,000 আর 45,000। এখানে একটু কাটাকুটি করে নিলে এটা আমরা পাচ্ছি 1:3। তাহলে তাদের লাভের অনুপাতও হবে 1:3। এখানে বি এর লাভ দেওয়া আছে, তাহলে এর লাভ বার করতে হবে। তো এর লাভ আমরা ধরি এক্স, তাহলে x:3,030 ইকুয়ালস টু হবে 1:3। এদের লাভের অনুপাত সমান এদের মূলধনের অনুপাত। তো x/3,030 ইকুয়ালস টু 1/3। এখানে 3 দিয়ে এটা কাটাকুটি হয়ে যাবে, বা এক্স ইকুয়ালস টু হচ্ছে ইকুয়ালস টু 1,010। তো এত টাকা এটা অ্যান্সার হবে। এরপর নাম্বার 2 যেটা দেওয়া ছিল, নাম্বার 2তে দেওয়া আছে যে এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে পি কিউ বিন্দুতে ছেদ করে।
এপি সমান 4, কিউসি সমান হচ্ছে 9, পিবি ইকুয়ালস টু এ কিউ হলে পিবি সমান কত, পিবি এর মান কত। তো এখানে আমাদের দেওয়া আছে একটা ত্রিভুজ এবিসি, এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা পি এবং কিউ বিন্দুতে এ বি এবং এসিকে ছেদ করে। তো এখানে এপি এটা দেওয়া আছে 4, কিউসিটা দেওয়া আছে 9, এবং এখানে আর একটা বলা আছে যে পিবি সমান এ কিউ, পিবি সমান এ কিউ। তো পিবিটা আমরা এক্স ধরি, তাহলে এটা হবে এক্স, পিবি সমান এ কিউ সমান হচ্ছে এক্স সেমি। তাহলে থ্যালেস যে উপপাদ্য, সেই থ্যালেস উপপাদ্য প্রয়োগ করলে এপি বাই পিবি ইকুয়ালস টু এ কিউ বাই কিউসি। তাহলে 4/x ইকুয়ালস টু এক্স বাই 9। তো এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 36। তাহলে এক্স ইকুয়ালস টু পেয়ে যাব 6, এক্স হবে 6 সেমি। তাহলে এখানে পিবিটা হবে 6 সেমি। এরপর নাম্বার 3 যেটা আছে, নাম্বার 3 যেটা দেওয়া আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী। এবার এ ও বি কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি এবং সিডি দেওয়া আছে 6 সেমি। তাহলে বৃত্তটার ব্যাসার্ধ কত হবে? এখানে ও কেন্দ্রীয় বৃত্তে দুটো সমান জায়ের কথা বলা আছে, যারা সমদূরবর্তী। তো সমদূরবর্তী হলে আমরা জানি যে জ্যা দুটো দৈর্ঘ্য সমান হবে। জ্যা দুটো দৈর্ঘ্য সমান হবে। এখানে এ বি সমান সিডি, যেহেতু তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এখানে এ ও বি কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি আর সিডিটা দেওয়া আছে 6, সিডিটা দেওয়া আছে এখানে 6 সেমি, এটা 6 দেওয়া আছে। তো এটা যদি 6 সেমি হয়, তাহলে এখানে আমাদের যেটা বের করতে হবে বৃত্তটির ব্যাসার্ধ। আর এ ও বি এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60, অ্যাঙ্গেল এ ও বি সমান হচ্ছে 60। এবার এখানে যেহেতু এ বি সমান সিডি, ও এ সমান এখানে ও এ সমান ও সি, আর ও বি সমান ও ডি, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল, এই দুটো ত্রিভুজ এ ও বি এরা সর্বসম হবে ত্রিভুজ সিও ডি। এটা সাইড সত্ত্বে এটা সর্বসম। তাহলে কোণ এ ও বি সমান হবে কোণ সিও ডি সমান হবে 60। তাহলে কোণ সিও ডি এটা হচ্ছে কিন্তু 60 ডিগ্রি, এটা হচ্ছে 60। তো 60 ডিগ্রি যদি হয়, এবার যেহেতু ও সি সমান ও ডি, এটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এবার কোণ ও সি ডি ইকুয়ালস টু হয়ে যাবে ও ডি সি ইকুয়ালস টু 180 মাইনাস 60/2 ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে এই তিনটে কোণই যেহেতু সমান, ত্রিভুজ ও সি ডি এর তিনটে কোণ সমান, তাহলে ত্রিভুজ ও সি ডি সমবাহু, যেহেতু এর তিনটে কোণই সমান। সিওডিটাও 60, ও ডিসিটাও 60, এবং এখানে আমরা পেয়েছি সিওডিটা 60। তাহলে সমবাহু যদি হয়, তাহলে ও সি সমান হচ্ছে ও ডি সমান সিডি সমান 6,
সেমি। তাহলে ব্যাসার্ধ এখানে হয়ে যাবে। এরপর আমরা 4 দাগে করব tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 2 হলে tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটা এর মান কত হবে? তো এখানে নাম্বার 4 যেটা করব, এখানে বলা আছে যে tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 2। তাহলে tan থিটা প্লাস cot থিটা হচ্ছে 1/tan থিটা ইকুয়ালস টু 2। তো এটা আমরা লসাগু করে সরল করব। তাহলে tan স্কোয়ার থিটা প্লাস 1/tan থিটা ইকুয়ালস টু 2 বা tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2tan থিটা বা tan স্কোয়ার থিটা মাইনাস 2tan থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0 বা tan থিটা মাইনাস 1 স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাবো tan থিটা মাইনাস 1 0 অর্থাৎ tan থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখানে যেটা বের করতে দেওয়া আছে যেটা যে tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটা, তো এটা হচ্ছে 1 টু দি পাওয়ার 7 আর cot, তাহলে এখানে cot থিটাটাও 1 হবে যেহেতু tan থিটা সমান 1/cot থিটা বা cot থিটা সমান 1/tan থিটা। তো এটাও হবে, এবার 1 এর পাওয়ার 7 হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 2, এখানে 2 হচ্ছে অ্যান্সার। এরপর নাম্বার 5 যেটা দেওয়া আছে, নাম্বার 5 এখানে বলছে এক্স ও ওয়াই ধনাত্মক বাস্তব রাশি হলে sec থিটা ইকুয়ালস টু x/y হতে পারে কি? উত্তরের সপক্ষে যুক্তি দেখাতে হবে। তো আমরা জানি যে sec থিটা যেটা sec থিটা গ্রেটার ইকুয়ালস টু 1, সেকের মান হচ্ছে একের বড় বা সমান যখন আমরা থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ, থিটাটা যখন সূক্ষ্মকোণ তখন এটা গ্রেটার ইকুয়ালস টু 1 হবে sec থিটার মান। তো এটা ইকুয়ালস টু 1ও হতে পারে। তো sec 90 হচ্ছে অসংজ্ঞাত। তাহলে আমাদের এখানে পাবো যে x/y গ্রেটার ইকুয়ালস টু তাহলে 1 হতে হবে। যেহেতু এটা, তাহলে আমাদের এক্সটা এখানে গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই এটা হতে হবে। এইটা হলে sec থিটা সমান x/y হতে পারে। এরপর আমরা নাম্বার 6 করব। নাম্বার 6 যেটা আছে, এখানে দেওয়া আছে দুটি চুঙ্গের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? তো চুঙ্গের আয়তন আমরা জানি কি যে v ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমাদের এখানে v1/v2 করব পাই r1 স্কোয়ার h1 বাই পাই r2 স্কোয়ার h2। এখানে পাই এবং পাই ক্যান্সেল হবে, সমান হবে r1/r2 স্কোয়ার ইন্টু h1/h2। এখানে r1/r2 অর্থাৎ এখানে চুঙ্গের উচ্চতার অনুপাত দেওয়া আছে এবং ভূমির পরিধির যা অনুপাত হবে ব্যাসার্ধের অনুপাতও তাই হবে। তো এখানে এটা হয়ে যাবে 3/4 স্কোয়ার ইন্টু এটা 1/2, অর্থাৎ এটা হচ্ছে 9/16 ইন্টু 2, অর্থাৎ 9:32, 9:32 এটা হবে এর অ্যান্সার। এরপর নাম্বার 7 করব আমরা। নাম্বার 7, তো নাম্বার 7 যেটা দেওয়া আছে
x1 x2 এইভাবে xn রাশিগুলির যৌগিক গড় x বার হলে প্রমাণ করতে হবে I equals to 1 to n xi minus x bar square equals to I equals to 1 to n xi square minus n x bar square। তো এখানে যেটা আমাদের আমরা জানি কি যে x বার যেটা সেটা হচ্ছে সিগমা xi বাই n। তাহলে xi মাইনাস x বার এর স্কোয়ার যেটা I equals to 1 to n equals to I equals to 1 to n xi স্কোয়ার মাইনাস এটা হোল স্কোয়ারটা ভাঙবো I equals to 1 to n xi স্কোয়ার আর এখানে 2 আর x বার এখানে হচ্ছে ধ্রুবক, ফলে এখানে শুধু xi-টা থাকবে, সিগমা xi-টা থাকবে, প্লাস এখানে x বারটা হচ্ছে ধ্রুবক, x বার তার স্কোয়ার এটা হচ্ছে ধ্রুবক, তাহলে এখানে 1 থাকবে। তো এখানে এবার আমরা করব I equals to 1 to n xi স্কোয়ার টু x বার, আর এখান থেকে x সামেশন xi এটা 1 to n, এখানে I equals to 1 to n, তো এটা হয়ে যাবে n ইন্টু x বার। এখানে যেটা হবে n x বার প্লাস এখানে সিগমা 1 অর্থাৎ এখানে n সংখ্যক 1 এর সমষ্টি আছে, ফলে এটা হবে n ইন্টু x বার স্কোয়ার। তো এখানে এটা আর একটু সরল করলে আমরা পাবো xi স্কোয়ার মাইনাস এখানে 2n x বার স্কোয়ার প্লাস nx বার স্কোয়ার। তো এইটাই হচ্ছে যেটা দেওয়া আছে ওটা সিগমা xi স্কোয়ার, এখানে -2 + 1 আছে, ফলে এটা n x বার স্কোয়ার। এটা হচ্ছে এইভাবে এর প্রমাণটা করতে হবে। এরপর 8 যেটা আছে সুদের হার 5.5% থেকে 6% বৃদ্ধি পেলে কিছু টাকার বার্ষিক সুদ 49 টাকা 50 পয়সা বৃদ্ধি পায়, তাহলে আসল নির্ণয় করো। তো এখানে নাম্বার 8 করব। এখানে সুদের হার যেটা বৃদ্ধি পাচ্ছে সেটাকে আমরা যদি আর ধরি তাহলে আর করব আমরা 6 মাইনাস 5.5%। এটা হচ্ছে সুদের হার বৃদ্ধি, সুদের হার বৃদ্ধি সমান হচ্ছে 0.5%। আর সুদ বৃদ্ধি পাচ্ছে, সুদ বৃদ্ধি এটা সমান হচ্ছে 49.5 টাকা। অর্থাৎ সুদের হারটা যখন এত % বেড়ে যাচ্ছে তখন সুদটাও এইভাবে বেড়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা পি সমান বের করব। পি সমান এটা হচ্ছে আই সমান সুদ যেটা বাড়লো আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। তো আই হচ্ছে 49.50, আর হচ্ছে 0.5 এটা বসাবো, আর টি হচ্ছে 1 ইন্টু 100। তো এখানে এটা আমরা সরলটা করলে এটা পাচ্ছি আমরা 49, এখানে একটা 0 করে নেব, ফলে পয়েন্টগুলো উঠে যাবে, এখানে 50 দিয়ে এটা কাটবে। এবার এটা গুণ করলে এটা আমরা পাচ্ছি এত টাকা। তাহলে এইটা হবে মূলধন বা আসল। তাহলে আসল হচ্ছে এটা, আসল সমান পাবো
এরপর নাম্বার 9 যেটা আছে, নাম্বার 9 এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস 4x সমান কে এক্স মাইনাস 1 মাইনাস 5। এই সমীকরণটির বীজ দুটির সমষ্টি 7, তাহলে কে এর মান কত পাবো? তো এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়ালস টু কে এক্স মাইনাস 1 মাইনাস 5। তো এর বীজ দুটোর সমষ্টি বলা আছে 7। তো এক্স স্কোয়ার মাইনাস 4x এদিকটা গুণ করব, মাইনাস কে মাইনাস 5। এবার এগুলো সব ওয়ান সাইড করে নেব, একদিকে করে নেব। এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস কে এক্স প্লাস কে প্লাস 5 ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস কে এক্স প্লাস কে প্লাস 5 ইকুয়ালস টু 0। তো বীজ দুটোর সমষ্টি এখানে বলা আছে 7। তো এখানে এইটা হচ্ছে আলফা প্লাস বিটা, তাহলে 4 প্লাস কে এটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি সমান হচ্ছে 7। এই জায়গায় থাকে আলফা প্লাস বিটা। তাহলে কে ইকুয়ালস টু এখান থেকে আমরা পাবো কে ইকুয়ালস টু 3। এরপর 10 যেটা নাম্বার 10 যেটা আছে এ প্লাস বি ইজ টু রুট এ বি ইকুয়ালস টু 2:1, তাহলে এ ইজ টু বিটা কত? এখানে যেটা দেওয়া আছে এ প্লাস বি ইজ টু রুট এ বি ইকুয়ালস টু 2:1, বা তাহলে এ প্লাস বি বাই রুট এ বি সমান হচ্ছে 2, বা এ প্লাস বি এখানে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে এটা হয়ে যাবে, এখানে আর এক লাইন করবো, এটা এ প্লাস বি স্কোয়ার বাই এ বি ইকুয়ালস টু 4, তাহলে এটা হয়ে যাবে 4ab, বা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4ab। এবার 4abটা বাম দিকে চলে এলে এটা মাইনাস হয়ে যাবে, প্লাস 2ab মাইনাস 4ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0, বা এ স্কোয়ার মাইনাস 2ab হবে বি স্কোয়ার সমান 0। তাহলে আমরা পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, তার মানে এ মাইনাস বি ইকুয়ালস টু 0, এ ইকুয়ালস টু বি। তো এ ইকুয়ালস টু বি যদি হয় তাহলে এ বাই বি ইকুয়ালস টু 1, তাহলে এ ইজ টু বি এটা হচ্ছে 1:1, এটা 1:1 এটা অ্যান্সার হবে। এরপর 11 যেটা দেওয়া আছে নাম্বার 11 একটি গোলকের ব্যাসার্ধ 50% বাড়ালে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? তো ব্যাসার্ধ হচ্ছে 8, অতএব আয়তন পাবো, আয়তন সমান হচ্ছে 4/3 আর কিউব, এত ঘন একক। আর 50% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ, নতুন ব্যাসার্ধ সমান হবে আর প্লাস আর এর 50%, অর্থাৎ 50/100। এটা 50 দিয়ে কাটবে, ফলে এটা 3r/2 একক। তাহলে নতুন যে আয়তন সমান হচ্ছে 4/3 ইন্টু 3r/2 কিউব, এত ঘন একক। তাহলে আয়তন বৃদ্ধি
সেটা হবে 4/3 3 r/2 3r/2 কিউব মাইনাস 4/3 r কিউব ইন্টু 100 এত পার্সেন্ট আয়তন বৃদ্ধি হবে। তো 4π/3 এটা কমন নিয়ে কেটে যাবে, উপরে আমরা পাবো 27 r/8 মাইনাস 1 থাকবে 4/3 r/3 4/3 r/3 এটা কেটে চলে যাবে মাইনাস r/3 তাহলে ইন্টু 100। তো r/3টাও এখানে ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে আমরা পাবো 27/8 মাইনাস 1 ইন্টু 100 এত পার্সেন্ট ইকুয়ালস টু r/3টা এখানে কমন নিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এখানে আমরা পাচ্ছি এটা 19/8 এত পার্সেন্ট। তো এটা 4 দিয়ে এটা কাটবে, এখানে গুণটা করলে এখানে আমরা পাবো 475/2, তাহলে এটা পাচ্ছি এটা হবে আয়তন বৃদ্ধি, আয়তনের শতকরা। এবার নাম্বার 12 যেটা আছে অর্থাৎ 4 দাগের একেবারে শেষ, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, AD সমান AB, DAC সমান হচ্ছে 60 ডিগ্রি আর BD সমান 50 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ACD কত হবে। তো এখানে যেটা বলছে যে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার বলে দেওয়া আছে AD সমান AB। তো এখানে আমরা চতুর্ভুজটা আঁকবো, ABCD। এখানে AB আর AD সমান বলে দেওয়া আছে, AB সমান AD, আর দেওয়া আছে DAC অ্যাঙ্গেল DAC অর্থাৎ এই অ্যাঙ্গেল এটা বলা আছে 60 ডিগ্রি, অ্যাঙ্গেল DAC 60 ডিগ্রি অর্থাৎ এটা 60 ডিগ্রি। BDCটা 50, BDC অর্থাৎ এটা দেওয়া আছে 50 ডিগ্রি, অ্যাঙ্গেল BDC ইকুয়ালস টু 50 ডিগ্রি। এখানে আমাদের বের করতে হবে ACD অ্যাঙ্গেল, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে যেহেতু অ্যাঙ্গেল ABC এবং BDC, অ্যাঙ্গেল ABC সমান আমরা পাবো অ্যাঙ্গেল BDC, এরা হচ্ছে একই চাপের উপর আছে বা একই বৃত্তাংশস্থ কোণ, সমান হচ্ছে 50 ডিগ্রি। এটা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে এখানে আমরা পাবো যে অ্যাঙ্গেল BAD অ্যাঙ্গেলটা আমরা পাবো, এটা হচ্ছে BAC এটা BAC হবে, এটা BAC
এসি। তো বিএডি অ্যাঙ্গেল ইকুয়ালস টু হচ্ছে বিএ সি প্লাস সিএডি বা ডিএসি। তো বিএসি এখানে আছে 50 ডিগ্রি এবং এটা হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ 110। এটা হচ্ছে অ্যাঙ্গেল বিএডি। এবার যেহেতু আমাদের দেওয়া আছে এ বি সমান এডি, তাহলে অ্যাঙ্গেল এবিডি এখানে এবি সমান যদি এডি হয়, তাহলে এই দুটো অ্যাঙ্গেল আমরা ইকুয়াল পাবো। তাহলে এ বি ডি অ্যাঙ্গেল ইকুয়ালস টু এডিবি ইকুয়ালস টু 180 মাইনাস অ্যাঙ্গেল বিএডি বাই 2 ইকুয়ালস টু 180 ডিগ্রি। বিএডিটা আমরা পেয়েছি 110/2, যেটা আমরা পাবো 70 ডিগ্রি বাই 2, অর্থাৎ 35 ডিগ্রি। তো এটা হচ্ছে এবিডি। এবার এবিডি যা বেরোবে, এসিডিটাও একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে অ্যাঙ্গেল এসিডি অ্যাঙ্গেল ইকুয়ালস টু এবিডি অ্যাঙ্গেল এবিডি, এরা একই বৃত্তাংশস্থ কোণ। সমান 35, এটা সমান হয়ে যাবে 35 ডিগ্রি।